আজকের পাঠ আদি পুস্তক 23 অধ্যায় 1 থেকে 4। সারা 127 বছর বেঁচে ছিলেন। এই হয়েছিল তার পরমায়ু। তিনি কানান দেশে রিফিয়াত আব্রায় অর্থাৎ হেব্রন নগরে মারা যান। আব্রাহাম সারার তাঁবুতে গিয়ে চোখের জল ফেলতে ফেলতে শোক পালনের অনুষ্ঠান সমাধান করলেন। তারপর মৃত স্ত্রীর কাছ থেকে উঠে এসে তিনি সেখানকার হিতীয়দের বললেন, দেখুন, আপনাদের এখানে আমি তো একজন প্রবাসী মানুষ, একজন বিদেশি অতিথি। আপনাদের এখানে সমাধি দেবার মতো একটু জায়গা আমাকে দিন, যাতে আমি আমার এই মৃতজনকে সমাধি দেবার জন্য নিয়ে যেতে পারি। এরপর আব্রাহাম কানান দেশে আব্রেম কাছে অর্থাৎ হেব্রনের কাছে মাকপেলার সে জমিতে যে গুটিহারি রয়েছে, সেইখানে তার স্ত্রী সারাকে সমাধি দিলেন। আব্রাহাম তখন বৃদ্ধ, তার বেশ বয়স হয়েছে। ভগবান সব দিক দিয়েই তাকে আশীষ ধন্য করেছেন। একদিন তার ঘরের সবচেয়ে প্রবীণ কর্মচারী, যার উপর তার সমস্ত কিছুর ভার ছিল, তাকে তিনি বললেন, তুমি আমার উরুর নিচে এইখানে একবার হাত ছোঁয়াও তো। স্বর্গমর্তের ঈশ্বর ভগবানের নামে আমি তোমাকে দিয়ে এক্ষুনি এই শপথ করাতে চাইছি, আমি এখানে যে কানানীয়দের মধ্যে বসবাস করছি, তাদের মেয়েদের কাছেই আমার ছেলের বউ হিসেবে তুমি বেছে নেবে না, বরং তুমি আমার নিজের দেশে গিয়ে আমার আত্মীয় স্বজনদের ঘরে থেকেই আমার ছেলে ইসাহাকের বউ হওয়ার মতো একটি মেয়েকে নিয়ে আসবে। সেই কর্মচারী উত্তর দিল, কিন্তু মেয়েটি হয়তো আমার সঙ্গে এই দেশে আসতে রাজি হবে না। আমি কি তাহলে যে দেশ ছেড়ে আপনি এখানে এসেছেন, আপনার ছেলেকে সেই দেশে ফিরিয়ে নিয়ে যাব? আব্রাহাম তাকে বললেন, কখনো না, আমার ছেলেকে তুমি কিন্তু সেই দেশে কিছুতেই ফিরিয়ে নিয়ে যাবে না। স্বর্গেশ্বর ভগবান, যিনি আমাকে আমার পৈতৃক ভিটে থেকে ও আমার জন্মভূমি থেকে এখানে নিয়ে এসেছেন, যিনি আমাকে শপথ করে কথা দিয়েছেন, তিনি এই দেশ আমার বংশধরের হাতেই তুলে দেবেন। তিনি নিজে আমার আগে আগে তার দূতকে পাঠাবেন, যাতে তুমি সেখান থেকে আমার ছেলের বউ হওয়ার মতো একটি মেয়েকে নিয়ে আসতে পারো। আর মেয়েটি যদি আমার সঙ্গে আসতে রাজি না হয়, তাহলে তোমাকে দিয়ে আমি এই যে শপথ করিয়ে নিচ্ছি, তার রক্ষার দায় থেকে তুমি মুক্তি পাবে। শুধু আমার ছেলেকে তুমি ওই দেশে কখনো ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। সেই সময় ইসাহাক বের লাহাই রোহিও থেকে ফিরে এসেছেন, কেননা তিনি তখন নেগেম অঞ্চলেই বাস করতেন। সেদিন সন্ধ্যের দিকে তিনি খোলা মাঠে বেড়াবার জন্য বেরিয়েছেন। সেই সময় হঠাৎ চোখ তুলে তিনি দেখতে পেলেন কয়েকটি উট এগিয়ে আসছে। এদিকে রেবেকা ও তখন হঠাৎ চোখ তুলে দেখতে পেল ইসাহাককে। তাড়াতাড়ি উটের পিঠ থেকে নেমে এসে ওই কর্মচারীকে জিজ্ঞেস করল, ওই যে মানুষটি মাঠের মধ্য দিয়ে এদিকে এগিয়ে আসছে, উনি কে? কর্মচারী উত্তর দিল, উনি তো আমার মনিব। রেবেকা তখন তার ওড়নাটা নিয়ে নিজের মুখ ঢেকে নিল। কর্মচারীকে কি করেছেন না করেছেন সব কথা ইসাহাককে বলতে লাগলো। তারপর ইসাহাক রেবেকাকে নিজের মা সারার শিবিরে নিয়ে গিয়ে তাকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করে নিল। এইভাবে রেবেকা তার স্ত্রী হয়ে উঠল। ইসাহাক অন্তর দিয়ে ভালোবাসলেন তাকে, আর এইভাবে তিনি তার মৃত শোকের সান্ত্বনা পেলেন।
প্রভুর বাণী।